তো এখন আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা লটি ফাইল কীভাবে অ্যাড করতে পারি। তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা ওয়েবসাইট ওপেন করতে হবে। তো ওয়েবসাইটে থেকে আমরা দেখব যে আমরা কীভাবে ওই লটি ফাইলগুলো অ্যাড করতে পারি। যেমন আমরা যদি লিখি লটি ফাইল লিখে সার্চ করলে আমাদের প্রথমে যে সামনে যে ওয়েবসাইটটা আসবে আমরা এটাই ওপেন করব। তো এটা লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা গেট টু এখানে ক্লিক করে আমরা আমাদের জিমেইল দিয়ে লগ ইন করে নেব। আমি একটু নিয়েছি, তো এটা এখানে সহজ একদম, মানে জিমেইল দিয়ে আসে জাস্ট কানেক্ট করলেই হবে। তো কানেক্ট করার পর আপনাদের সামনে তো এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমি তো জিমেইল দিয়ে লগ ইন করছি, লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ড আসবে। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদের লটিগুলো মানে আমাদের ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে আসতে হবে, যে লটি ক্রিয়েটর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ডান পাশে যে সার্চ বার আছে, তো এইখানে আমরা সার্চ করবো যে আমরা যে টাইপের লটিগুলো চাচ্ছি। যেমন আমি যদি সার্চ করি তো সার্চ করলে এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের যে অ্যানিমেশনগুলো মানে লটিফাইলগুলো সবগুলো এখানে আসতে অনেক প্রচুর আছে, প্রচুর। এই যে এখান থেকে আপনি চাইলে পেজ দেখেন, অনেক অনেক পেজ। তো এখানে অনেক পেইড আর ফ্রি সহ আছে। তো আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো যে ফ্রিটা দিলে এই যে এখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে ফ্রি। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা এটা নেই, ধরুন আমরা এটা আমাদের ওয়েবসাইট অ্যাড করবো, এর জন্য আমাদের এখানে ডাউনলোড করতে হবে। তো আমি নতুন করে ডাউনলোড করতেছি না, কারণ হলো যে একটা জিমেইল থেকে ফ্রিভাবে 10টা লটি ডাউনলোড করা যায়, এর বেশি করা যায় না, 10টার বেশি করা যায় না। আবার 10টা যদি ডাউনলোড করে ফেলেন তাহলে আবার নতুন করে আবার জিমেইল দিয়ে আমার অ্যাকাউন্ট খুলে আবার 10টা ডাউনলোড করতে হবে। তো আমার অনেকগুলো ডাউনলোড করে ফেলছে হয়তো, তো এই কারণে আমি ডাউনলোড করতেছি না। জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোডের ফাইল আসবে, তো এখানে একটা ফাইল নাম দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আমি তো ওয়ার্ডপ্রেস লিখছি, আপনি যা লিখবেন তাই আসবে। যেমন আমি যদি লিখি লিঙ্কডইন, লিঙ্কডইন যদি লিখি এই যে দেখেন লিঙ্কডইন আসছে। এখানে যদি লিখি এলিমেন্টার অ্যানিমেশন, যদি লিখি এই দেখেন এলিমেন্টার অ্যানিমেশন কত আসছে, অনেক অনেক আছে অনেক। এখান থেকে আমরা ফ্রি নিতে হলে এখান থেকে ফ্রি নিতে পারবো। প্রপার বা কালার, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, কী কালার নিতে চাই। তো এখান থেকে যা ইচ্ছা সোশ্যাল মিডিয়াতে যদি নিতে চাই, যেমন মেসেঞ্জার লিখে সার্চ যদি করি, এই যে দেখেন এই যে মেসেঞ্জারের আমাদের নোটিফাইলটা আসছে। তো এইগুলা এই যে এখানে যেরকম অ্যানিমেশন হচ্ছে, তো এইরকম সেম অ্যানিমেশন দিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো। লাইক হচ্ছে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তো আমি কয়েকটা মানে এক্সাম্পল হিসেবে নোটিফাইল অ্যাড করছি। এই যে এই যে এরকম করবো আমাদের ওয়েবসাইটে, বলতে এরকম এরকম অ্যানিমেশন হবে। তো আমরা তখন দেখলাম যে আমরা কীভাবে যে নোটিফাইলগুলো কানেক্ট করবো এবং ডাউনলোড করবো। তো তো আমরা এর আগে দেখছি যে আমরা কীভাবে লটিগুলো কালেক্ট করবো আর কি। যেমন ওয়েবসাইট অ্যাড করার জন্য যে আমরা লটিগুলো ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে তো এখন আমরা ওয়েবসাইট অ্যাড করবো। তো এর জন্য যে আমাদের যে মানে লটিং বাইরের যে ওয়েবসাইটটা আছে, তো আমরা ডাউনলোড করার পরে এটা কোথায় আসবে, এটা হচ্ছে আমাদের লগ ইন করার পর যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের বাম পাশে লেখা আছে যে প্রজেক্টে ক্লিক করলে এই যে দেখেন আমি হচ্ছে এই নামে সেভ করে রাখছি। এই আমি তো বেশি করি নাই, 1 2 3 4 5টা করে ডাউনলোড করছি। তো যাই হোক আমি এগুলো দিয়ে দেখাবো আর কি। তো আমি এগুলো ডাউনলোড করে রাখছি। তো এখন আমরা দেখবো যে এইগুলাই আমাদের ওয়েবসাইটে আমরা কীভাবে অ্যাড করবো। তো এই জন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। এই পেজে তো অলরেডি অ্যাড করছি, আমি চাচ্ছি যে আমার পেজে অ্যাড করার জন্য। তো এই পেজটা এডিট করার জন্য তো সবাই জানি যে এডিট উইথ এলিমেন্টর যেতে হয়, আমিও যাই।
এই তো আমাদের এলিমেন্টারটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার যে লটিফাই করে আমার এখানেই শো করাবো, জাস্ট আমার এই ছবির এখানে এখানে করলে এখান দিয়ে এখানে ফেল করে অ্যানিমেশন হবে। তো এর জন্য আমাদের প্রথমে HTML, এই যে HTML লিখে আমরা এখানে সার্চ করে আমরা এখানে অ্যাড করে দেবো। তো এটা লটি করলে হচ্ছে আমাদের HTML এর মাধ্যমে এটা এখানে অ্যাড হবে। তখন আমরা এই HTML পাবো কোথায়? যেমন আমরা যে লটিগুলা ডাউনলোড করছি, যেমন এই যে এগুলো আমরা হচ্ছে ডাউনলোড করছি, তো এগুলোর HTML কোডগুলো হচ্ছে এখানে যেটা আমরা নেবো ওটার উপর ক্লিক করবো। এই যে ক্লিক করলে এমনটা আসবে। এরকম আসার পরে এই যে দেখেন, এই যে এই সাইডে এই যে দেখেন এরকম একটা অ্যারো মানে HTML এর মতো একটা চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এসে এই যে দেখবেন যে এনেবল HTML, এমবেড HTML, এটা এটা এখান থেকে এক ক্লিকে কপি করে নেবেন। এখান থেকে কোনো ভুল হলে কিন্তু অ্যানিমেশনটা দেখাবে না সঠিকভাবে, এটা খুব কেয়ারফুলি করতে হবে। তো এখান থেকে আমরা কপি করে নেব, জাস্ট কপি করলাম। কপি করার পর যে আমরা যে HTML কোডটা এখানে অ্যাড করছি সেখানে পেস্ট করে দেবো, ব্যাস। এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যানিমেশনটা চলে আসলো। তো এটা এখন দেখতে অনেক বড় দেখাইতেছে, তো এটা আমরা চাইলে ছোটো করে করতে পারবো। জুম করে দেখাই, এই যে দেখেন এইখানে লেখা আছে 300 বাই 300। তো এটা আমরা দেখি 100 করে দিয়ে দেখি। এই তো শুরু হয়ে গেছে 100 বাই 100, ব্যাস। ছোটো ছোটো চাই, এটা আমরা আরও বড় করতে পারবো, আরও ছোটো করতে পারবো। এখানে এইটা আর এটা এই দুটো কমই, যত হাইট আর ওয়েট যত কমাবি বাড়বে সেটা তত ছোটো বড় হবে। তো এখন আমরা 100 করে রাখলাম। রাখার পর এখন এই জিনিসটা হচ্ছে এখানে, আমি চাচ্ছি এটা এখানে হতে। তো এটাকে এখন আমরা একটু এডিট করবো, অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্স যাওয়ার পরে পজিশনটা আমরা অফ সিলেক্ট করে নেবো, যাতে আমরা টানাটানি করতে পারি। রাইট সাইড থাকবে অবশ্যই, রাইট সাইডে যদি দেই এখানে থাকলো, আমরা এটা একটু এদিকে যদি আনতে চাই এখানে আসতে, তখন ধরেন কি এখানে রইলো। তো এখানে আমি আরেকটা লোটি ফাইল আমি অ্যাড করবো। তো তার জন্য সেম ভাবে আমাদের আরেকটা স্টাইল নিতে হবে। মানে আপনাদের ওয়েবসাইট আপনার যে স্থানে নেবেন ঠিক ওই স্থানে ওই স্টাইল নেবেন। নেওয়ার পরে যে এখানে ডাউনলোড করছে যে ইয়াগুলো ঠিক আছে, ধরুন আমি ওয়ার্ডপ্রেস এটা নেবো, এলিমেন্টর এটা নেবো, এটা নিয়ে আমরা ঠিক সেমভাবে এখানে নেবো HTML, এখান থেকে এটা আমরা কপি করে নেবো। কপি করে নিয়ে আমরা এখানে একটা পেস্ট করতে হবে। হ্যাঁ ঠিক সেমভাবে আমাদের ইয়াগুলো কমে করাবো। 100 করলে ছোটোই হয়, 150 করি, এটাও 150 করি। আচ্ছা এই কথা বলবো, এটা এখন কই আছে? এইখানে সব থেকে এদিকে নিতে হবে। এই জন্য পজিশনটা অফ সিলেক্ট করে দেবো। এখানে টানাটানি করলে হয়ে যেতে পারে, হয় না কেন? যাই হোক হয়ে যাবে আর কি। রাইট সাইড এটা রাইট সাইডে চলে গেলো। এই তো মোটামুটি হয়েছে আর কি। এই যেটা আমাদের মানে এলিমেন্টেড এভাবে অ্যানিমেশন করবে। এখানে আরও অনেক কিছু অ্যাড করা যাবে, যেমন এখানে তো বেশি 5টা ডাউনলোড করা আছে, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা যদি নিই এটাও সেমভাবে একইভাবে এখান থেকে এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা আবার HTML অ্যাড করবো। এটি লেখা এই তো ওয়ার্ডপ্রেসটা আসলো। তো এটা 100 করি, ব্যাচ। এটা কি সেমভাবে মানে সব একই একভাবে একই সিস্টেম। তো আমরা যদি পজিশনটা এটা করে নিই তাহলে আমরা মানে সহজ হয় আর কি নাড়াচাড়া করে দিই।
যাই হোক, তো এভাবে আর কি লটিতে কাজ করতে হয়। আমি এরকম এরকম করলাম। তো আপনারা একটু সময় নিয়ে যেখানে মানে অ্যাড করতে চান, তো ওইটা ধরে ভালো করে মানে দেখে শুনে বুঝে তারপরে অ্যাড করবেন। যে এখানে সাইজটা ছোটো করে জাস্ট এখানে আর এমনি কিছু না, এটার মধ্যে আর যে অন্য কিছু থাকবে তা কিছুই নেই। জাস্ট এটার মধ্যে খালি সাইজ ছোটো বড়ো করার মতো এরিয়াটা আছে, তাছাড়া কিছু নেই। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে আপনার আপনাদের মতো এড করে নিয়ে, তো আমি এটা পছন্দ নিলাম। আমি এটা একটু দেখি কেমন, যদি দেখতে চাই আর কি। তো এরকম আসবেই, আমি তো পাবলিশ করি নাই এই কারণে। যাই হোক, আমি এটা পাবলিশ করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। তো এইভাবেই হচ্ছে লটিগুলো আমাদের আছে। এখানে লোড হচ্ছে, দেখি কি দেখেন। হ্যাঁ, এই তো মানে অজা এক অবস্থা। যাই হোক, আপনার যখন এডিট করবেন এরকম দেখে শুনুন, সুন্দর করে এডিট করুন। তো এটা আমি পাবলিশ দিচ্ছি না, আমি কেটে দিচ্ছি, বুঝলি? তো আমাদের ওয়েবসাইটে যদি এরকম করে লটিফাই অ্যাড করি তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে, মানে একটা ইউনিক লাগে ওয়েবসাইট। যদি কেউ ওয়েবসাইট ভিজিট করে, তখন আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করে তখন যদি হোম পেজে, যখন আমি যে হোম পেজে হোম পেজে যখন দেখবে তখন অনেক সুন্দর দেখাবে। তো তখন বলবে যে না ঠিক আছে। একটা ওয়েবসাইট আছে যে kickpapa.com, তো এটার মধ্যে হচ্ছে অনেক অনেক হচ্ছে এই নোটিফাইলের উদাহরণ দেওয়া আছে। মানে ওই নোটিফাইল দিয়ে আপনার হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করা, তাহলে এটা আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারবেন আইডিয়া নেওয়ার জন্য জাস্ট। এই যে একটা ওয়েবসাইট আছে দেখেন, হ্যালো আই এম জিম ফাহাদ। এটা জাস্ট মানে এটা দেখে আপনার জাস্ট মানে আইডিয়া নেবেন যে এই যে দেখেন, এরকম যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি এরকম একটা অ্যানিমেশন হয় যখন ওপেন করবে, খুব সুন্দর না? অনেক সুন্দর। তো যাই হোক, তো এই ছিল আমাদের পুরো ভিডিওর মানে কীভাবে কী করতে হয় সব কিছু দেখাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন। তো এরকম নতুন নতুন টিক্সের ভিডিও আমি প্রায় আপলোড দেবো, তো সাথে থাকুন। ধন্যবাদ।